আল্লাহ পাক বলেন জালেমদের এই জায়গা পর্যন্ত আমি অভিশপ্ত করে দিয়েছি। কেন জানো? কারণ যেখানে জুলুম হয় ওই জায়গা পর্যন্ত আল্লাহর কাছে পানা চাই যে আল্লাহ তুমি এই জালেমকে হয় আমার ভেতরে দাবিয়ে দাও, নাই তুমি তুলে নাও। এখন নিকৃষ্ট জিনিস এই জুলুম, অথচ সবচাইতে বেশি চলেছে বাংলাদেশে 15.5 বছর। এ পর্যন্ত ছিল আল্লাহ পাক দিয়েছিলেন জালেমদের জন্য। আপনি ধানমন্ডির, আমি একদম বাস্তব বলছি, ধানমন্ডির ওই বাড়িটা আপনি শুধু দেখতে যাবেন আয়াতের সাথে মিলিয়ে, যে দেখেন ওটা এখন পরিত্যক্ত হয়ে গেছে। গণ টয়লেট একবারে 5-6 জন করে যায়, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। এমনিতে আল্লাহ এটা করেনি, জালেমদের এখান থেকেই দুর্বিসন্ধি হতো। কাকে সকালে ধরিয়ে দেবেন, কার নামে মিথ্যা মামলা দেবেন, মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবন নষ্ট করবেন, কাকে গুম করবেন, খুন করবেন, আয়না ঘরে রাখবেন, সব ওখান থেকে আসতো। কথা বলেন না কেন? এমনি অত বড় দামি জায়গাটা আল্লাহ এভাবে করে দিল। এরকম দামি জায়গা আমি আর একটা পেয়েছিলাম কাবার পাশে, আবু জেহেলের বাড়ি। আমি কাবা শরীফ তাওয়াফ করে উপরে গেলাম, যে দেখি পেটে ব্যথা করে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তাআল, ভাই এদিকে আসেন। কাছে আসার পরে ওর ভাষা দিয়ে জিজ্ঞাসা করলাম যে আমার এতক্ষণ তো ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা করছে, কারণ কি? এখানে কোনো ফার্মেসি আছে আশপাশে? আমারে বলছে, ইয়া হাজি উল হুজ্জা তাইনা বিলাদুকা, ও হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। এই যে কোরআন শরীফ আমার সামনে, পায়খানা করি দেখি পেটের ব্যথা আমার ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে জানাতে চাই, হামজা এত কষ্ট করে 6000 কিলোমিটার দূর থেকে আসলে আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে কালের আবর্তনে এই বাংলাদেশেও যারা জুলুম করেছে জনগণের উপরে, তাদের বাড়ি ঘর আল্লাহ ঠিক জনগণের জন্য জাতীয় টয়লেটই বানিয়ে দেবেন। এ পর্যন্ত ছিল